দুইটা মত। আরেকটা মত হলো ইমাম আস্তে পড়ুক আর জোরে পড়ুক, সর্বাবস্থায় আপনি ইমামের পেছনে কেরাত পড়বেন। আপনারটা আপনি পড়বেন, ইমাম সাহেবটা পড়বে। কারণ হাদিসে আসছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, যে সূরা ফাতিহা পড়লো না তার নামাজ হবে না। তাহলে মত কয়টা হলো? তিনটা। এই তিনটা মতের একটা মত কোন ইমাম নিজের মন থেকে দেন নাই, কোরআন হাদিস অ্যানালাইসিস করে দিয়েছেন। কথা কি বুঝাইতে পারছি? ইমামগণ, ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ সহ আরো যত ইমামরা আছেন, ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম ইবনে তাইমিয়া, যতজন আছেন ছিলেন, কোন ইসলামের ইতিহাসের বড় বড় ইমামগণ তারা কেউ নিজের নফসের পূজা করে মাসআলা দেন নাই। তারা কোরআন হাদিস থেকে বুঝে, নিজের যেটা বুঝে আসছে সেটাকে মাসআলা দিয়েছেন। ঠিক না বেঠিক? অতএব তাদের কোন মতকে উড়াই দিয়া সেটা নিয়ে তাচ্ছিল্য